হাসতেছে। আজকে বাবার কাছে একটাই সিদ্ধান্ত নেবো যে আজকে মা থাকবে না হয় আমি থাকবো। দাদু ভাই প্রয়োজন আমি তোমাকে নিয়ে রাস্তায় ঘুমাবো, তবু ওই পাশে আমি আর থাকবো না। দাদু ভাই তুমি আমার সাথে থাকবে তো? দাদু ভাই, তুমি তো ছোট মানুষ, তুমি আর আমার এত বড় সিদ্ধান্তটা কেন নিছো? আমি এখানেই রাখবো ছোটা দিন থাকে। আমি তো এই অল্প দিন আসছি, আর বেশি দিন থাকবো না, আমার বয়স হয়ে গেছে। দাদু ভাই, আমি আর বাঁচবই কতদিন? আমি চাই যে এখানে থেকে এই দিনটি পার করে দিই, তারপরে তো আমি আর কি থাকবো? না দাদু ভাই, কি বলছো তুমি দাদু ভাই? তুমি বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই দাদু ভাই। তুমি সিংহের মতো একদিন বেঁচে থাকবো দাদু ভাই। দাদু ভাই আমি একজন কোরআনের হাফিজ, আমি একজন এলেম। দাদু ভাই আমি যতদিন বেঁচে আছি দাদু ভাই আমি তোমাকে নিয়ে থাকবো দাদু ভাই। আমি আমি টিউশনি করি, আমি তোমাকে খাওয়াবো দাদু ভাই। তবু আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না তোমার শেষ বয়সকালীন দাদু ভাই। আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না দাদু ভাই। দাদু ভাই ইফতারের সময় হয়ে গেছে, আর এসব ঝগড়াঝাটি ভালো লাগতেছে না, আর আব্বু এখন আসবে। দাদু ভাই ইফতারের আগে দোয়া পড়া সুন্নত, চলো আমরা দোয়া পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। জানো দাদু ভাই, ইফতারের সময় যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। চলো দাদু ভাই দোয়া করি, আর আমার মার জন্য আজকে দোয়া করব। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. তুমি আমার মারে কেন নিয়ে গেল আল্লাহ? আল্লাহ আজকে আমরা ওর মারে ছাড়া আমরা কত কষ্টে আছি। আল্লাহ তুমি আমাকে কেন এতিম বানা দিলা আল্লাহ? আজকে আমার দাদু ভাইয়ের উপর কতটা নির্যাতন চলতেছে আল্লাহ, আমি এগুলো সহ্য করতে পারতাছি না। আল্লাহ গো তুমি আমার কেন এতিম বানাইলা? আমি আমার মারে ছাড়া আল্লাহ অনেক কষ্টে আছি আল্লাহ। মা গো তুমি আজকে আমাকে হাফেজ বানাইছো মা, আমি আজকে একজন এলেম হয়েছি মা। ও মা তুমি কেন চলে গেলে গো মা? তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করবো গো মা? আল্লাহ আমার মার যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, তার যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ তুমি তার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুমি আসছো? আরে আসো আসো, ভিতরে আসো। বাবা নাহিদ, কি সমস্যা হচ্ছে তোর? এত তাড়াহুড়ো করে ডাকলি কেন আমাকে? বাবা তুমি বসো, আমি ইফতারটা করে লই, তারপর তোমাকে বলতেছি, তোমার সাথে ফাইনাল কথা হবে। বসো। আচ্ছা শোনো না, একটা কাজ করো, আমার আসলে অনেক গরম লাগছে, তুমি গিয়ে আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা বাবা বল, তোর মাদ্রাসার কি অবস্থা? আর হঠাৎ করে বাবা ডাকলি কেন? আমি কি হয়েছে বল, আমাকে খুলে বল। বাবা আগে ইফতারটা শেষ করি, সুপাই চলো ওখানে আমরা ফাইনাল আলাপ করবো। আরে বাবা কি হয়েছে? ফাইনাল আলাপ করবি সোফায় গিয়ে? এখন বল, কোনো সমস্যা হয়েছে? আসো বাবা আসো, আজকে তোমার সাথে ফাইনাল কথা হবে। আচ্ছা বাবা বসো, ওখানে বসো। আচ্ছা তুই ফাইনাল কি কথা বলবি দেখি, বল আমাকে। আচ্ছা বাবা, তোমার চোখে কি এসব পড়ে না? আরে তুই কি সবের কথা বলছিস? তোর কথা তো কিছু বুঝতে পারছি না। বাবা আমি কি বলবো মা ছেলের কথা। বাবা তুমি জানো মা অশ্লীল জামা কাপড় পরে টিকটক করে, টিকটকে ভিডিও আপলোড করে, আর সেই ভিডিওগুলো আমার হুজুরা দেখে আমাকে খারাপ মন্তব্য করে, আমার বন্ধু বান্ধবরা আমাকে খারাপ মন্তব্য করে। বাবা তুমি বলো এরকম ভাবে যদি মা চলে তাহলে আমার ইজ্জত থাকবে? আমি একজন কোরআনের হাফেজ, আর আমার দাদাও একজন আলিম কোরআনের হাফেজ, আর আমাদের আমাদের বংশ একজন কোরআনের হাফেজ। বাবা তুমি বলো মা এরকম করছে বাবা, আমি আর এই বাসায় থাকতে পারবো না। মা যদি এরকম করে বাবা আমি আর এখানে থাকবো না বাবা। বাবা তুমি আজকে একটা সিদ্ধান্ত নাও যে আমি এখানে থাকবো, না হয় মা এখানে থাকবে। তুমি আর চুপ করে থেকো না বাবা। হ্যাঁ বাবা আমি তোমার কাছে মা চেয়েছিলাম, কিন্তু বাবা আমি তোমার কাছে এমন মা চাইনি যে মা নাকি নিজের সন্তানের সামনে এইসব অশ্লীল জামা কাপড় পরে নাচানাচি করে, তারপর রোজার দিনে। আর আমার দাদাকে তুমি জানো কতটা কষ্ট দেয়, সে দাদাকে কতটা অবহেলা করে। বাবা তুমি বলো আমার আপন মা যদি আজকে থাকতো
না বলতো আমি তো বিষয়টা জানতাম না। এর তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? তোমরা যদি না বলো আমাকে, আমি তো সারাদিন অফিসে ব্যস্ত থাকি, আমাকে যদি না বলো তাহলে সমাধান কি করে হবে? আমি দেখছি বিষয়টা। লাইফ, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। এই সুচিত্রা, সুচিত্রা, কোথায় তুমি? এদিকে আসো। তুমি কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন? কি হয়েছে তোমার? আরে কি ব্যাপার, তুমি এমন ব্যবহার করছো কেন? আমি তোমাকে ডাকলাম তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমি কুকুরের মতো ঘেউ ঘেউ করছি মানে বিষয়টা বুঝলাম না। কুকুরের মতো ঘেউ ঘেউ বলবো না তো কি বলবো? তোমার এইটুকু ছেলে জামা কাপড় নিয়ে কথা বলে, আমার জামা কাপড় নিয়ে কত বড় সাহস! আমার ছেলে তো ঠিকই কথা বলেছে। তুমি এসব কি পোশাক আশাক পরেছো? একবার দেখেছো নিজের দিকে তাকিয়ে? তোমার কি মনে হয় না যে তুমি যে এই পোশাক আশাক পরে টিকটক ভিডিও বানাও, তুমি এইসব পোশাক পরে এই রোজা রমজান মাসে তুমি যে কাজগুলো করছো এটা কি ঠিক করছো? ও তোরা বাপ ছেলে মেয়ে আমার জামা কাপড় নিয়ে কথা বলছিস, আমার খাস, আমার পরিস, আবার আমাকে নিয়ে তোরা কথা বলিস? দেখ, যদি ভালো লাগে আমার কথা মতো এখানে থাকতে হবে, নয়তো সব মিলে চলে যা আমার বাসা থেকে। আসলে তোমার কথাটা শুনে অনেক ভালো লাগলো। আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো না? আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাব। কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি বাসায় কি করো না করো সেটা তো আমি দেখতে পাইনি। আমার এই ছেলেটা, আমার হাফের ছেলেটা আজকে বাসায় আসছে, যদি আমাকে ফোন করে না বলতো, আমার বাবাও তো আমাকে কিছু বলে না। তুমি যে আমার বাবার সাথে কি আচরণ করছো, আমার বাবাও তো আমাকে কিছু বলে না। কেন বলে না জানো? ভয়, তোমাকে ভয় পায়। এত স্মার্টনেস কোথা থেকে আসে? ও, তুমি তো বললে তোমার খাই তোমার পরি। তোমার খাই তোমার পরি, আমি আমি সবই মানছি, এটা তোমার বাড়ি, তোমার সয় সম্পত্তি, তোমার সবকিছু ভোগ করছি আমি। কিন্তু ভুলে গেছো আমি তোমার হাজবেন্ড, আমারও একটা দায়িত্ব আছে, আমার একটা অধিকার আছে তোমার প্রতি। কিন্তু কখনো সেটা আমি তোমাকে দেখাইনি। তোমাকে আমি স্বাধীনতা দিয়ে রেখেছি, কিন্তু আমি তোমাকে এতটা স্বাধীনতা দেইনি যে তুমি আমার বাবাকে অপমান করবে, আমার ছেলেকে অপমান করবে। আমার ছেলে একটা হাফেজ, আমার ছেলে যখন মাদ্রাসায় যায় ওর ওর একটা মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে। আমি অফিসের কাজে কিছু দেখতে পাই না, তুমি কি করছো না করছো আমি জানি না। আজকে আমি ছেলের মুখ থেকে সবকিছু শুনলাম, সবকিছু ক্লিয়ার। আমি তোমার সাথে থাকতে চাই না। তোমার বাড়ি তো, তোমার বাড়ি ছেড়ে চলে যাবো আমি। আমি যে টাকা ইনকাম করি, যে টাকা রোজগার করি, সেই টাকা দিয়ে আমি একটা আরো ছোট বাসা ভাড়া করে আমার বাপ ছেলে নিয়ে থাকতে পারবো। কিন্তু তোমার মতো মেয়ের সাথে আমার থাকা সম্ভব না। সূর্য, হোয়াট ডু মিন? হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে দ্যাট আমি তোকে তালাক দেবো এক্ষুনি, মৌখিক তালাক দিব। বুঝেছিস কথা? এত কিছু জানার পরেও তুই কি ভাবছিস তোর সাথে থাকবো? না, নো, তোর সাথে আমি থাকতে পারবো না। আমি আমার যদি তোর ভালো না লাগে চলে যা আমার বাসা থেকে। আমি তোর বাসা থেকে চলে যাবো, আমি তোর বাসায় থাকবো না, কিন্তু যেটা নিজের চোখে দেখেছি সেটা তো অবিশ্বাস করতে পারি না। বাবা, বাবা উঠে আসো ওদিকে। তোর যা ভালো লাগে তুই তাই কর। Shut up your mouth. বাবা, তুমি কি ভয় পাচ্ছো? আমি তোমার ছেলে, তুমি আমাকে খুলে কেন বলোনি? আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, তাই বলে আমাকে কিছু বলা যাবে না? যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুমি কখনো জানিয়েছো আমাকে? আজকে আজকে ছেলে বলেছে বলে তুমি তুমি আমাকে জানাচ্ছ। কিন্তু আর না বাবা, আমি আর সহ্য করবো না। এই তুমি ঠিকই বলেছো, তুমি যে কথাটা বলেছো ফেলে দেওয়া কথা না, ঠিকই বলেছো। এই উলঙ্গ পুতুলের সাথে আমি আর সংসার করবো না। এই শোন, আমার দিকে দেখা। তোকে আমি মৌখিক তালাক দিচ্ছি, আর তোকে আমি ডিভোর্স লেটার সময় হলে পাঠিয়ে দেবো। তোর মতো মেয়ের সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। এক তালাক। তোর যেটা ভালো লাগে এই যে তুই shut up, দুই তালাক, তিন তালাক। বাবা, আমি এই মেয়ের সাথে আর সংসার করতে পারবো না। চলো, আমি তোমাদেরকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে চাই। আমরা এক মুঠো খাবো, এক বেলা খাবো বাবা। কিন্তু এরকম মেয়ের সাথে, এরকম টিকটকার মেয়ের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। কিরে, তুই আমায় সত্যি সত্যি ছেড়ে দিলি? হ্যাঁ, তোকে ছেড়ে দিলাম। তোর কাছে কি কল্পনা মনে হচ্ছে আমি তোর সাথে কি ফাজলামতি করছি এখানে দাঁড়িয়ে? No, তোর সাথে ফাজলামতি করছি। আমি একটা পুরুষ মানুষ, আমি তোর মতো হাজারো মেয়েকে বিয়ে করতে পারবো, সমস্যা নেই। কিন্তু তোর মতো এরকম অর্ধ উলঙ্গ মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। বাবা, নাই, চল বাবা, চলো, এখানে আমরা এক মুহূর্ত থাকবো না। আরে আরে আমি কি করলাম এটা? ওরা সত্যি সত্যি চলে গেল। সূর্য, প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। 500 টাকার বিনিময়ে লেগে যেতে